ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। ফাল্গুন হাওয়াকে ছন্ন ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু প্রেম করে যারা। ফাল্গুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু ফ্লার্ট করে যারা। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। হ্যালো এভরিওয়ান, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা বেছে নিয়েছি, গানটার নাম ভালোবেসে বাসনা। ঠিকই ধরেছো, একদম নতুন গান, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। ছবি মুক্তি পেয়েছে এপ্রিলে, সৃজিত মুখার্জি পরিচালিত কিলবিল সোসাইটি। এবং তোমরা যে গানটাকে এতটা ভালোবেসেছো তার জন্য আমি কৃতজ্ঞ, কারণ এই গানটা একটু এক্সপেরিমেন্টাল বলা যেতে পারে। গান তৈরির কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, যে কথা আগে আসবে, সুর আগে আসবে, কি হবে কেউ জানে না, মানে আমি তো জানি না আর কি। আর যতবারই গান লিখতে বসি মনে হয় যে নতুন কি শোনাতে পারছি মানুষকে। তো এরকমই একটি বিকেলে 4-5 বছর আগে, ওই কোভিডের শুরুর দিকে মনে হয়, নাকি তার একটু আগে, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, আমি এক বিকেলে বসে খুব গভীরভাবে ভাবছি যে কি নতুন করা যায়। করতে করতে মনে হলো যদি তালটাকে নিয়ে একটু খেলা যায়, মানে গানের যে তালটা থাকে। আমরা সাধারণত 8 মাত্রায়, 16 মাত্রায়, 6 মাত্রায়, 12 মাত্রায় গান তৈরি করি। এগুলো খুব মানে পপুলার মিউজিকে এগুলোই চলে মূলত। কখনো কখনো 7, কখনো কখনো 5। এইবার এই 16ই যদি রেখে আমি 16র ভাগটাকে মানে 8-8-16 না করে আমি যদি 7-9-16 করি, তাহলে একটা মজা হতে পারে। অর্থাৎ মানে তাকা দিম্মি তাকিটা তাকা তাকিটা তাকা দিম্মি তাকা দিম্মি তাকিটা তাকা তাকিটা তাকা দিম্মি। এই যে আমি ভাঙলাম, এটাতে আমার মনে হয়েছিল যে একটা মজা হচ্ছে। মানে গানটার সুরটা হচ্ছে এটা হতেই পারতো যে কিন্তু এই যে সমান ভাগ হচ্ছে, সমানের মধ্যে কোনো মজা আমি পাচ্ছিলাম না। ওই যে ভালোবেসে বাসনা দাও না ধরা, এই দাও এর মধ্যে একটা মজা আছে, লুকিয়ে মজা আছে। এবং এই গানটা যখন আমি তৈরি করছি, এটা কিন্তু তাল আগে, তারপর সুর, এর ওপর তো কথাটা লিখতে হবে। এবং কথাটা, এর যে গতি, গানের একটা গতি আছে, ছন্দের একটা গতি আছে, তার সঙ্গে রোমান্টিক কথা খুব সহজেই গেছে। এবং প্রেম হব একটা গান আর কি। প্রেমিক প্রেমিকাকে ভু করছে এই গানটাকে অ্যাজে। তাই এই গানটা নিয়ে আমি একটু সংশয়ে ছিলাম যে এই গানটার ভবিষ্যৎ কী হবে। মানুষের কাছে পৌঁছানো, মানুষের থেকে রায় পাওয়া, জাজমেন্ট পাওয়া, সেটা তো পরের কথা। আগে তো কোনো পরিচালক বা কোনো প্রডিউসারের থেকে অ্যাপ্রুভাল লাগবে। তা আমার কপাল ভালো যে সৃজিতদার এই গানটা প্রথমবারেই ভালো লেগে যায়। এবং বহুদিন আগে এটাকে লক করে রেখেছিল, জানতাম না কিলবিল সোসাইটিতে ফাইনালি এই গানটা ব্যবহার করা হবে। তা এই গানের যে কথাগুলো, সেখানে আমি যে মূল কথাগুলো লিখেছিলাম সেগুলো অনেকটাই পরিবর্তিত হয়েছে। আমার ফালতু প্রেম করে যারা ছিল, ছবিতে ফালতু ফ্লার্ট করে যারা, এটা সৃজিতদার যোগ আর কি। আর অন্তরাগুলোকে অনেকটাই পাল্টে ফেলা হয়েছে, ইনফ্যাক্ট পুরোটাই পাল্টে ফেলা হয়েছে, কারণ ছবির সঙ্গে আমার অন্তরাগুলো, আমার লেখাগুলো আর কি যাচ্ছিল না। তা এইভাবে তৈরি হয় এই গানটা। একটা গান একটা মানুষের কেন ভালো লাগে সেটা বলা ভীষণ মুশকিল। কোন জিনিসটা যে ছুঁয়ে গেছে তাকে, আমি হয়তো ভাবছি এই জিনিসটা, কিন্তু আসলে একজন শ্রোতা বা দর্শককে জিজ্ঞেস করলে সে বলবে তার অন্য একটা জিনিস ভালো লেগেছে। এতটাই অ্যাবস্ট্র্যাক্ট আর কি ভালো লাগা খারাপ লাগার এই বিষয়টা, যার ফলে আমরা সবসময় একটু ভয় পাই যে নতুন কিছু করলেও মানুষ কি সেটা গ্রহণ করবে। ব্যক্তিগতভাবে আমি কিন্তু বাড়িয়ে দাও পার্ট 2, আমাকে আমার মতো থাকতে দাও পার্ট 2 এগুলো তৈরি করতে চাই না, কারণ এগুলো হয়ে গেছে। আমি নতুন কি করা যায় সেটা কনস্ট্যান্ট ভাবছি। এবং এই গানের যা সাড়া পেয়েছি, তাতে আমার সেই কনফিডেন্সটা, সেই নতুন কিছু করার যে ইচ্ছেটা, সেটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং ধন্যবাদ দেবো প্রত্যেক শ্রোতাকে যারা গানটা ভালোবেসেছ। যারা এখনও শোনোনি, শুনে নিতে পারো। আবার দেখা হচ্ছে পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে।